আমি চাই আগামী শুক্রবার আমার বিয়েটা হোক। কি বলছিস আপা? আগামী শুক্রবার তো রাহাত ভাইয়ের বিয়ে। আমি ওই দিনই বিয়ের কাজটা সারতে চাই। এখন তো মনে হচ্ছে রানু থাকলে ভালো হতো, অন্তত আমাদেরকে এই বাড়ি থেকে বের করার সাহস হতো না। কি করে তুমি রানুর কথা বললে? ও তো একটা প্রতারক, তাই না? কিসের প্রতারণা? ও কোনো প্রতারণা অন্ত। আলোর কি অবস্থা? ভালোভাবে যাচ্ছে তো? হ্যাঁ, ভালোভাবেই প্লেনে উঠেছে, বলেছে দুবাই গিয়ে ফোন দেবে। আমার ফোন নম্বরটা ওকে দিয়ে রাখবেন। ওখানে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি সাহায্য করতে পারবো। 100 বার দিব, তোমার সাহায্য ছাড়া তো হবে না তো বাবা। ফরাদ ভাইও বলেছিল সাহায্যের কথা, ওনার পরিচিত নাকি আছে ওখানে। থামবি কেয়া? আমি মানা করে দিয়েছি আলোকে ওনার কোনো সাহায্য না নিতে, আর ওনার পরিচিত কারোর সাথে যোগাযোগ না করতে। না না বিথি, এটা ঠিক হয়নি। ওখানে ও একা বিপদে পড়লে কারোর সাথে যোগাযোগ থাকলে ভালো হতো। আমি চেষ্টা করছি, আমার অনেকেই পরিচিত আছে, খুঁজে বের করতে হবে। করো বাবা করো, তুমি তো এখন আমাদের পরিবারেরই একজন। আবিতি, তাও একবার যোগাযোগ কর না ফরাদের সাথে। পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, আমি না হয়। না বাবা, কেউ ফোন করবে না ওনাকে। ইস, ওই লোকটার উপরে শুধু অভিমান দেখাতে পারিস তুই, আবার চাকরি তো ঠিকই করছিস। তোর এসব নকরামি না পা আমার একদম ভালো লাগে না। আচ্ছা, খাওয়া দাওয়া তো শেষ হলো, এখন রানুর গলায় একটা গান হলে খারাপ হতো না। আমি এই বাড়িতে বিথির আগে আমি গান গাইতেই পারি না। বিথি, তাহলে তুই গামা। কিছু মনে করো না বাবা, আমার এই মেয়েটা একটু পাগলাটে। পাগলাটে না সালমা, অভিমানী। আমার মেয়েটা একটু অভিমানী। তাহলে আর কি, ঘুমিয়ে পড়ি আমি আজকের মতো। পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে, পদ্মার ঢেউ। তাই আনন্দের গান গাবো তো না। মা, হ্যাঁ থাক না, ওকে গাইতে দাও। পদ্ম নিয়ে যা রে, পদ্মার ঢেউ রে। এই পদে ছিল রে যার রাঙা পা, এই পদে ছিল রে যার রাঙা পা। আমি হারাইছি তারে, আমি হারাইছি তারে, পদ্মার ঢেউ রে। আমি আপনাকে ভালোবাসি বিথি। বিথি, আপনি আমার পথ চলার চিরসাথী হবেন। মোর পরানো বোধ নাই, পথে তাই মধু নাই নাই রে।
ফেলে গেল চির অন্ধকারে। পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে। পদ্মার ঢেউ রে এই পদে ছিল রে যার রাঙা পা, এই পদে ছিল রে যার রাঙা পা। আমি হারাইছি তারে, আমি হারাইছি তারে। পদ্মার ঢেউ রে, পদ্মার ঢেউ রে, পদ্মার ঢেউ রে। যতক্ষণ আগে তোমার চোখ দুটো বই থেকে সরে গিয়ে বিথির কাছে চলে গেছে মনটা, ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে। বিথির কাছে কেন যাবে? না না, কোনো কারণই তো নেই ওর কাছে যাওয়ার। একটাও নেই। তা কাছে ভাই খেতে ডাকতে এসছেন তাই না? হ্যাঁ, সেজন্যই তো এসেছিলাম। তাছাড়া তাছাড়া আর কি? যুদ্ধ তো লেগে গেছে ফরহাদ। কিসের যুদ্ধ? যে যুদ্ধ শেষে সবার মাঝে শান্তি আসবে, সেই যুদ্ধ। মানে? শোনো, অনিমাদের সাথে ফারিয়ার ঝামেলা লেগে গেছে। কি? হ্যাঁ, ফারিয়া হুমকি দিয়েছে, বলেছে যে বিয়ের পরে অনিমারা আর এই বাড়িতে থাকতে পারবে না। হোয়াট? এটা কি ধরনের কথা? আমি এখন নিজে কথা বলছি। দাঁড়াও 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 দাঁড়াও, শান্ত হও, শান্ত হও। মাথা গরম করা যাবে না এখন। যা হচ্ছে শুধু দেখে যাও, কোনো কথা বলো না। মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গেছি। এখন আমি চাই যে একটা ঝড় আসুক। একটা বড় ঝড়ের বড্ড দরকার রাহাত আর রানুকে মেলানোর জন্যে। আর সেই সাথে ফরহাদ আর বিথিকেও। রানু রেখে দাও, আমি নিজেই করে নিতে পারবো। মা যদি জানতে পারে আমি আপনার ঠিক মতো যত্ন নিচ্ছি না, তাহলে কিন্তু আমার কপালে দুঃখ আছে। তাই নাকি? আর আমার মনে হয় মা বাইরে কোথাও থেকে আমাকে ঠিক লক্ষ্য করছে। তবে ওনাকে কিন্তু ভয় পাওয়ার মতো কিছু মনে হয়নি। তাহলে বলতে হয় আপনার ডক্টরি পড়া নিয়ে আমার সন্দেহ আছে। তবে উনি একটু বেশি কথা বলেন, কখনো কখনো না মাথাটা ধরে আসে। তাহলে বুঝুন আমাদের কি অবস্থা হয়। তবে যাই বলো, এই ধরনের মানুষের মন খুব ভালো হয়। হয়েছে আপনার মনের ব্যাখ্যা দেওয়া, এবার যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। রানু, বিথিকে আমার শুভেচ্ছা দেবে। ওর গাটা খুব স্পেশাল ছিল। ওর মনের ভেতরে যে কষ্টটা, সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি। আমি যদি ওর জন্য কিছু করতে পারতাম। করবেন, সময় তো ফুরিয়ে যায়নি। এখন ঘুমান আপনি। রানু, কিছু বলবেন? মানে আজ রাতে রাহাতকে ফোন দেবে না? আপনার কি মনে হয়? আপনি যদি বলেন। আমার মনে হয়
তুমি তো নার্স রুনা হয়ে ফোনটা করছো, রানু হয়ে তো না। সেক্ষেত্রে অবশ্যই তুমি ফোনটা করতে পারো, তবে সেটা যদি আমাদের দুজনের সম্পর্কের ক্ষেত্রে। আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটা অবশ্যই একটা বাধা। ও, তাহলে আজকে একবারও ফোন করেনি যেহেতু আমার মনে হয় উনি সুস্থ হয়ে গেছেন। সুস্থ হলেই ভালো। যাও, এবার তুমি শুয়ে পড়ো, কালকে একটা ভালো দিন। তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে অনিবার। এটা আবার কেন? তোমার ঘুমের জন্য। গরম দুধ খেলে রাতে ঘুম হবে তাই। কি হলো, হাসছো কেন? আমার ঘুমের জন্য তোর এত চিন্তা হয়? এটা আবার কেমন কথা? তোমার জন্য চিন্তা করব না তো কার জন্য চিন্তা করব? এসব কথা শোনার জন্য সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছি আমি। থাক, এটা খেতে হবে না। বিয়ের আগেই আমার যত্ন নেওয়া শুরু করেছিস? হ্যাঁ করছি। তোমার কোনো আপত্তি আছে? আমার আপত্তি কেন থাকবে? আমার জন্য তো ভালোই। বউয়ের পাশাপাশি একজন গার্জিয়ানও পেয়ে গেলাম। দে ওটা। কই দেখি। যাও, এখন ঘুমিয়ে পড়ো। আর শোবার পর মোবাইলটা কিন্তু একদম ধরবে না। শুনলাম বাসায় কাল তোমাদের অফিসের প্রোগ্রাম। হ্যাঁ, আসলে অফিসের লোকজন এমন ভাবে ধরলো। অফিসের সবাই আসছে? হ্যাঁ আসছে তো, কিন্তু তোকে এসব নিয়ে ভাবতে হবে না। বিথিও আসছে নাকি? বিথি যেহেতু আমার অফিসের একজন এমপ্লয়ি, অবশ্যই আসবে। বিথিনা নিজেই বলেছিল আমরা যেন ওর ছায়ের কাছেও না আসি। এখন নিজেই আবার। পারিয়া, কথাটা বিথি যেহেতু বলেছে, এসব নিয়ে না ভাবলেও তো চলবে। ভাবতাম না যদি ভাইয়া এখানে না থাকতো। ফরহাদ আর বিথির মধ্যে কি হবে সেটা কি ওদের দুজনের উপর ছেড়ে দিলে ভালো না পারিয়া? তুমি বন্ধু হিসেবে তেমনটা ভাবতে পারো, কিন্তু আমি বোন হিসেবে তেমনটা ভাবতে পারছি না। আমি বুঝতে পারছি না, জেনে শুনে একটা বিপদকে বাড়িতে ডেকে আনার মানেটা কি? কিছু একটা করতেই হবে আমাকে। এভাবে পরাজিত হওয়ার কোনো মানে হয় না। কিন্তু কি বা করতে পারি আমি? আচ্ছা, রাহাতের সব সম্পত্তির দলিল যদি আমার হাতে আসে, আর সেটা দিয়ে যদি আমি কিছু একটা করতে পারি, কিন্তু কি সেটা? যদি আসল দলিলটা নষ্ট করে দিই? না না, নষ্ট করলে তো হবে না।
যদি কিছু ওলটপালট করা যায়, কিন্তু তার জন্য তো সবার আগে দলিলটা হাতে আনতে হবে। সেটা কিভাবে সম্ভব? দলিলগুলো রাহাত নিশ্চয়ই আলমারিতে তালা দিয়ে রেখেছে। একবার গিয়ে দেখে আসবো নাকি? না না, ধরা পড়ে গেলে বাড়ি থেকে, অবশ্য 2 দিন পর তো এমনিতেই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। নাকি অন্তুকে পাঠিয়ে দেব? ধরা পড়লে ওকে বাড়ি থেকে বের করবে, আমি বেঁচে যাব। না না, অন্তু এমনিতেই আমার উপর রেগে আছে। যদি আমাকে উল্টো ফাঁসিয়ে দেয়, একটা সুযোগ তো বের করতেই হবে। আজকে রাত ঘুমিয়ে গেলে একবার তো দেখে আসাই যায়। আজ সারাটা দিন ভালোই কেটেছিল। ভেবেছিলাম রাতে বোধহয় ভালো ঘুমাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে নার্স রুনাকে ছাড়া আমার পক্ষে ঘুমানোই অসম্ভব। নার্স রুনা? ওর সাথে এত রাতে কি কথা আমার ভাইয়ের? কি হলো রুনা? রানু তাহলে এখনো ঘুম থেকে উঠলো না? কি জানি এখনো কেন যেন। রানু আবার রাতের সাথে কথা বলেনি তো রাতে? কাল তাড়াতাড়ি ঘুমিয়েছিস বুঝি? হ্যাঁ। ও না, মানে আমি আবার অনেক রাতে তোকে ফোনে কথা বলতে শুনলাম কি না। কি অনেক রাতে কথা বলেছো তুমি?